আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজিদ ইয়াকুব আবিদি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমার অ্যাকোরিয়ামের যে মেইন হফ ফিল্টারটা আছে ওইটা আমি কিভাবে প্রপারলি ক্লিন করে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট কাজে চলে যাই। সো দেখতেই পাচ্ছেন আমার হফ ফিল্টারের বর্তমান অবস্থা। আমি যদি যেখান থেকে পানি বের হচ্ছে মানে আউটলাইন আমি যদি ওখানে দেখাই, দেখতেই পাচ্ছেন অনেক অ্যালগি জমা। এবং আমি যদি ফিল্টারের একটু টপ থেকে দেখাই, ঢাকনাটা খুলে আমি যদি টপ থেকে দেখাই, দেখেন কি পরিমাণ ময়লা। এবং এই যে সিরামিক যে রিংগুলো আছে এই জায়গায়, সিরামিক রিংয়ের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ ময়লা আছে। মূলত যেটা হয়েছে, আমি এই ট্যাঙ্ক সেট আপ করি, মানে যেটা আসলে এই ফিল্টারটা চলতেছে 2 মাস যাবত। এই 2 মাসে আসলে এই ফিল্টারের ভিতরে কোনো আসলে ক্লিন করা হয়নি, শুধুমাত্র কটনটা চেঞ্জ করা হয়েছে প্রত্যেক ওয়াটার চেঞ্জের পরে। বাট আসলে একটা ফিল্টার আসলে প্রত্যেক মাসেই ক্লিন করা উচিত ভিতর থেকে। সো আজকে আমি সেটাই দেখাবো আসলে আমি কিভাবে আমার এই হফ ফিল্টারটা ক্লিন করে থাকি। প্রথমে যেটা করব, আমি ফিল্টারটা একবার অফ করে নিব। অলরেডি আমাদের ফিল্টারটা এখন অফ হয়ে গিয়েছে। সো আমরা ট্যাঙ্ক থেকে আমাদের ফিল্টারটাকে আস্তে করে উঠিয়ে নিই। দেন আপনি যেই জায়গায় আসলে আপনার ফিল্টারটা ক্লিন করবেন সেইখানে নিয়ে আসবেন। প্রথমে আমি আমার যে কটনটা আছে ওটা বের করি, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা। এরপর আমার এই যে ভিতরে যে সিরামিক রিংগুলো আছে সেটা আমি একটা বাটিতে নিব। বাট এই বাটিতে নেওয়ার আগে আমার যেটা করতে হবে, এই বাটিতে আমার যে অ্যাকুরিয়ামের পানি আছে সেটা আমার কিছু নিতে হবে। এই বাটিতে আমি আমার অ্যাকুরিয়াম থেকে ছোট 2 কাপ পানি নিয়ে নিলাম, 3 কাপে নিয়ে নিলাম। দেন আমার ফিল্টারের মধ্যে যেই সিরামিক রিংগুলো আছে, আমার এই অ্যাকুরিয়ামের যে পানি নিলাম যে বাটিতে, ওখানে আমি ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন আমি অলমোস্ট ঢেলেই দিছি। এবং কি পরিমাণ সিরামিক রিং এর মধ্যে ময়লা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, অনেকেই আস করবেন যে ভাই অ্যাকোয়ারিয়ামের পানি কেন নিলেন, আমরা তো ডাইরেক্ট কলের পানি দিয়েও করতে পারতাম। আপনি যদি কলের পানি দিয়ে ডাইরেক্ট সিরামিক রিংগুলো ধুয়ে ফেলতেন, তাহলে আপনার এই সিরামিক রিংগুলোর মধ্যে যেই ব্যাকটেরিয়াগুলো জন্মাইছিল সবগুলোই অলমোস্ট সাথে সাথে মারা যাইতো। কারণ আমরা এই 2 মাস যাবত যে আমাদের এই সিরামিক রিং এর মধ্যে কত যে ব্যাকটেরিয়া জমা আছে, যেটা আমাদের অ্যাকোয়ারিয়ামের জন্য খুবই ভালো। এবং এর কারণেই আমরা মূলত এই সিরামিক রিংগুলো ইউজ করি। সো এটা যদি আমি ডাইরেক্ট কল পানি দিয়ে ধুইতাম, ডাইরেক্ট আমার সব ব্যাকটেরিয়া মারা যেত। এজন্যই আমি আমার অ্যাকোয়ারিয়ামের পানি ইউজ করছি, যাতে কোনো মারা না যায়, ব্যাকটেরিয়াগুলো জানি সেম ভাবেই থাকে। আমি এই অ্যাকোয়ারিয়ামের পানি দিয়ে এই ব্যাকটেরিয়া মানে এই সিরামিক রিংগুলোকে ক্লিন করব। দেখতেই পারলেন কি পরিমাণ ময়লা বের হয়েছে। এজন্য আমি বলি আমাদের যে ফিল্টার আছে, মেইন ফিল্টার, ওগুলো প্রত্যেক মাসে একবার হলেও ক্লিন করা উচিত। করলে আসলে এত ময়লা বের হবে না এবং আপনার পানি ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। এটার কাজ আপাতত শেষ, সিরামিক রিং আর কিছু করা লাগবে না, এই পানিটা ফালাই দিলেই হয়ে যাবে। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, পানিটা পরে ফেলাবেন লাস্টের দিকে, কারণ এই সিরামিক রিংগুলো শুকালেও কিন্তু আপনার যে বায়োব্যাকটেরিয়া আছে, মানে ব্যাকটেরিয়াগুলো আছে সিরামিক রিং এর মধ্যে, এগুলো কিন্তু একেবারেই মারা যাবে। সো এগুলোকে শুকানো যাবে না এবং আমাদের কলের পানি ইউজ করা যাবে না, অ্যাকুয়ারিয়ামের পানি ইউজ করতে হবে, মানে যেটা থেকে আপনি মাত্র ফিল্টারটা উঠেছেন ওই পানি। ঠিক আছে, এখন আসি আমরা এই আমাদের হফ ফিল্টারের যেই পাইপগুলো আছে এগুলোকে খুলে ফেলি আস্তে আস্তে। যেহেতু আমরা একটা ছোট ফিল্টারটা, এটার মধ্যে আর কিছুই নেই। এই পাইপের এখানে একটা জয়েন আছে, মেবি 2টা জয়েন আছে। অনেকদিন ক্লিন না করার কারণে একবারে অনেক শক্ত হয়ে আটকে আছে। আচ্ছা, এটা আসলে এখন খুব টাইট। আমি এটা খুলে আসতেছি। এই যে এই 3 পার্ট। প্রথমে আমরা যেটা করব, এই যে আমাদের হট ফিল্টারটা দেখতেই পাচ্ছেন, ভিতরে দেখা যাচ্ছে না, এখন দেখতেই পাচ্ছেন ভিতরে কি পরিমাণ ময়লা। সো আমরা যেটা করব, প্রথমে আমাদের যেই কল আছে বা ওয়াশারা থাকে ওটা দিয়ে আর এটাকে ক্লিন করব। সো চলুন। আচ্ছা, এটা ভিতরে যে ময়লা আছে আসলে এগুলো ছোট ফিল্টারের কারণে হাত ঢোকানো যাচ্ছে না। সো আপনারা ওয়াশার বা কোয়াটা একবারে যদি একটু জোরে ফোর্সে চালু করে দেন, তাহলে যে ভিতরে যে ময়লাগুলো আছে মোটামুটি বের হয়ে গেছে। আর এটা আসলে খোলা পসিবল না, আমি যে ফিল্টারটা ইউজ করি, বাট অনেক ফিল্টারে খোলা যায়। লাইক ছোট যে ফিল্টারগুলো আছে ডফিন ব্র্যান্ডের বা আপনার আরএস ব্র্যান্ডের, এগুলো ইজিলি খোলা যায়। সো আপনারা খুলেও ক্লিন করতে পারেন, বাট এটা খোলা যাচ্ছে না, আমি দেখলাম এতক্ষণ। সো আমার যেটা করণীয়, এখানে আমি ওই পানির ফোর্সের মাধ্যমে আমার মোটামুটি ক্লিন করতে হবে। আচ্ছা, এখন যেটা বলতে চাই, আপনারা দেখছিলেন যে আমরা যখন ফিল্টার চালু ছিল এই জায়গাটায় প্রচুর পরিমাণে অ্যালগি ছিল, যেটা এখন দেখা যাচ্ছে না আর কি। আর এদিকেও ময়লা আছে, এটা আমরা একটা ব্রাশের মাধ্যমে ডলে ডলে ক্লিন করবো এবং ভিতরেও ব্রাশ দিয়ে যতটুকু পারি ডলে ক্লিন করার চেষ্টা করব। সো দেখতেই পাচ্ছেন ভিতরে মোটামুটি ক্লিন হয়ে গিয়েছে, বাট এই প্রোপালারের মাধ্যমে আসলে ক্লিন খুব বেশি করতে পারি নাই।
পরবর্তীতে এখানে যে ওই যে পেন্টিং করে যে ব্রাশগুলো আছে ছোট টাইপের, ওইগুলো দিয়ে আপনি চাইলে ক্লিন করতে পারেন, তাহলে ভালো একটু ক্লিন হবে আর কি। এছাড়া মোটামুটি আমি যতটুকু ক্লিন করতে চেষ্টা করেছি হয়ে গিয়েছে। আরেকটা জিনিস, এই যে এই জায়গায় আপনারা দেখতে পাবেন কিছু ওয়াটার মার্কের দাগ আছে, যদি আমি একটু জুম করে দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটু, এগুলো আপনি যেটা করতে পারেন আপনার কিচেনে যেই মানে পাতিল মাজা বা ওইগুলো মাজার জন্য যেই স্ক্যাবার থাকে, ওইগুলো দিয়ে যদি একটু ডলা দেন এগুলো উঠে যাবে। আমি আপাতত এটা করতেছি না, ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাবে তাই। সো আমাদের এটা ক্লিন করা শেষ, এখন আমি পাইপগুলো যেগুলো আছে ওইগুলো কিভাবে ক্লিন করি সেটা দেখাবো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফিল্টারের পাইপগুলো, এগুলো আপনি যদি আপনার কাজটাকে সহজ করতে চান, এগুলোর ভিতরে ক্লিন করতে চান, তাহলে আপনার লিলি পাইপ ক্লিন করার জন্য একটা ব্রাশ থাকে, ওই ব্রাশের নামটা আমি বলতে পারতেছি না ঠিক, বাট আমি ছবি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এবং আমার কাছে ওই পাইপটা না থাকার কারণে আমি যেভাবে ক্লিন করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো, চাইলে আপনি ওই পদ্ধতি ফলো করতে পারেন ওই ব্রাশ না কিনে। আমি এই পাইপগুলো ক্লিন করার জন্য আমি এই তুলাগুলো ইউজ করবো, যেটা আসলে লেপ তোষকের দোকানে পাওয়া যায়, আমি অনেক আগে কিনেছিলাম। সো এটা দিয়ে মূলত আমি আমার পাইপগুলো ক্লিন করি। যেটা আমি করি, এখান থেকে হালকা একটু খুলে নিয়ে আমি আমার যে টুইজার আছে, আমার অ্যাকোরিয়াম যারা গাছ লাগাই এই টুইজার দিয়ে, সো টুইজারের সাথে এরকম করে এই যে ফিল্টারের ফাঁকা যেগুলো আছে এগুলোর সাথে একবার ঢুকে দিলে মোটামুটি এই যে দেখতেই পাচ্ছেন ময়লাগুলো বের হয় যতটুকু সম্ভব আর কি। আসলে এগুলোর ভিতর ময়লা থাকে, কেননা এটার ভিতর ঢুকে আসলে কোনোভাবে পসিবল না। বাট আপনার যদি ওই লিলি পাইপ যে ক্লিন করে ওটা থাকে, ওটা থাকলে আপনি ইজিলি এখান থেকে ঘুরে ঘুরে ফুলটি ক্লিন করতে পারবেন। আমি সবসময় এইভাবেই ক্লিন করি, যেহেতু আমার ছোট হফ ফিল্টার হয়ে যায় আর কি। সো এইভাবে করে এই যে ময়লাগুলো আইসা পড়ে, তারপরে এই যে দেখতেই পাচ্ছেন ময়লাগুলো কিন্তু আইসা পড়তেছে। এবং এটা করার পর আপনি কলের মধ্যে যদি পানি দিয়ে করে দেন তাহলেই হয়ে যাবে আর কি। এগুলো ক্লিন করতে আসলে প্যারা হয় না তেমন একটা। আর এখানে একটা রেগুলেটর থাকে যেটা দিয়ে আপনি আপনার ওয়াটার ফ্লো কমান্ড বাড়ান। এই যে আমি একটু দেখাই জুম করে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এটা খুললেও কিন্তু আপনি দেখতে পারবেন ময়লা টয়লা আছে। সো আপনি চাইলে এই যে আগের মতনই টুইজারের মধ্যে কিছু কটন নিয়ে আপনি এটার মধ্যে দিলে কিন্তু মোটামুটি যতটুকু সম্ভব আর কি ময়লাটা বের হয়ে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হয়েছে। এবং এটা করার পর আপনি সেম ওয়াশার দিয়ে যদি জোরে একটু ফোর্স দিয়ে পানিটাকে মারেন, আশা করি মোটামুটি ভালোই ক্লিন হবে, কেননা এটার মধ্যে ঢুকায় আসলে ওইভাবে ক্লিন করা যায় না। আর এই যে ওয়াটার মার্কগুলো আমি তো বললামই, এটা কিভাবে ক্লিন করবেন। সেম ভাবে এই যে এই পাইপটাও আমি ক্লিন করবো, এটা একটু ধুয়ে নেই টুইজারের সাথে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের, আমি দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন ফুল লাল হয়ে গেছে। অলমোস্ট আমাদের এগুলোও ক্লিন হয়ে গেছে, মোটামুটি ফুল ফিল্টার আমাদের ক্লিন হয়ে গেছে। এখন আমরা ফিল্টারটাকে লাগাবো। সো লেটস গেট স্টার্টেড। এখন আমাদের ফিল্টারটা সেট আপ করতে হবে। সেট আপের জন্য আমরা প্রথমে যে পাইপগুলো আছে, পাইপের উপরে যে রেগুলেটরটা ছিল ওয়াটার ফ্লো কমানো বাড়ানোর জন্য, ওটা আমরা লাগিয়ে নিই। দেন যে পাইপগুলো আছে এগুলো একবার ফিটিং করে ফেলি। দেন ফিল্টারের সাথে একবার আমরা লাগাই দিই, যে অলমোস্ট এটা ফিটিং হয়ে গিয়েছে। দেন আমাদের যেই রিংগুলো আছে সিরামিক রিং, ওগুলো আমরা আস্তে আস্তে ফিল্টারের মধ্যে দিই। আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে আমার হফ ফিল্টারটা সেট আপ করি। ডান পাশে যে ফাঁকা জায়গাটা আছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই ডান পাশে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি ফুললি সিরামিক রিং মানে লাভা চিপস যেটা যে ইউজ করেন, যেটা ইউজ করেন, আমি এখানে লাভা চিপস ইউজ করতেছি। সো আমি লাভা চিপস দিয়ে দিলাম। আর এই জায়গাটা যেহেতু পানিটা এখান থেকে টেনে এদিকে আসে, সো এখানে আমি কটন ইউজ করব। সো আমি এটা ডাইরেক্ট ফিল্টারটা ট্যাঙ্কে লাগাই, দেন কিভাবে কটনগুলো আমি এখানে লাগাই সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এই কটনটা ইউজ করি, যদি একটু দেখা যায় লাইটের কারণে আসলে। আচ্ছা, আমি ভিডিও লাস্ট টাইম দেখে দিব আমি কোন কটন ইউজ করি। এটা আমি আমার ফিল্টারের এই কোনাটায় দিয়ে দিই, টপ ভিউটাও দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি, এই জায়গায় দিয়েছি আমি কটন। দেন এই কটনটা পাস করে কিন্তু পানিটা এখান থেকে বের হবে, সো পানিটাও ক্রিস্টাল ক্লিয়ার থাকবে এইরকম। দেন আমি এই ফর্মুলা ইউজ করি। তো এখন যেটা করব, ফিল্টারের মধ্যে পানি দিয়ে দেবো ফিল্টারটাকে অন করার জন্য। সো পানি দেওয়ার পর ফিল্টারটা অলমোস্ট চালু হয়ে গিয়েছে। যদি আমি একটু টপ ভিউটা দেখাই, দেখতেই পাচ্ছেন সিরামিক রিং কি পরিমাণ ক্রিস্টাল এবং কটনটাও ক্রিস্টাল হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, ফিল্টারের ঢাকনাটা লাগিয়ে দিব। সো দেখতেই পাচ্ছেন এখানে আগে অ্যালগি ছিল, এখন অ্যালগি নাই, ওটা ফিল্টারের দাগ। আর আপনাদের তো বললামই এইগুলো যদি আপনি উঠাতে চান, এটা ওয়াটারমার্ক, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। এটা আপনি আপনার কিচেনে যে স্ক্যাবারগুলো থাকে একটু শক্ত টাইপের, ওটা ইউজ করলে ঘষলে আসলে আপনার এটা উঠে যাবে। সো আমি আপাতত এটা উঠানোর মানে ইচ্ছা করি নাই, মানে টাইম নেই আমার কাছে সত্যি বলতে। সো আমি এটা উঠাই নেই।
সো একটা ফিল্টার, আপনি একটা হফ ফিল্টার কিভাবে প্রপারলি ক্লিন করবেন পুরা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আসলে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদেরকে বলেছিলাম যে কটনটা দেখাবো, আমি মূলত এই কটনটা ইউজ করে থাকি। এটা আসলে আপনারা অ্যাকোরিয়াম শপে পেয়ে যাবেন বা কাটাবনে পেয়ে যাবেন, এটার নামটা আসলে মনে নেই। বাট এই কটনটা ইউজ করলে আমি দেখলাম পানি ভালো ক্লিন হয় এবং ভালো পরিমাণ ময়লা আটকায়। সো আপনারা চাইলে ওই কটন ইউজ করতে পারেন। সো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি কিভাবে আমার হফ ফিল্টার ক্লিন করি। অ্যান্ড ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আপনার মতামত, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।